একটি ডেস্কটপ মাদারবোর্ডে যখন আমরা পাওয়ার কানেক্ট করি তখন কীভাবে সেই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয় প্রাথমিক অবস্থায়, তো সেই বিষয়টা আমরা এখন আপনাদের এখানে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডেস্কটপের মাদারবোর্ড প্রাইম H510-D, ওকে, মডেল নাম্বার। তো এখান থেকে আমরা যখন এখানে এই ATX 24 পিনের কানেকশনটা এখানে কানেক্ট করব, তখন এইখানে এই পিনটাতে আমাদের স্ট্যান্ড বাই ভোল্টেজ জেনারেট হবে। স্ট্যান্ড বাই ভোল্টেজ 5 ভোল্ট SB_ATX, এক এক বোর্ডে এক এক ধরনের নাম থাকতে পারে। তো এই ভোল্টেজটা জেনারেট হবে। এই ভোল্টেজটা জেনারেট হয়ে আমাদের মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন সেকশনে যাবে। তার যে যে কাজ আছে সেই কাজগুলো সে করে রাখবে, মানে ভোল্টেজ জেনারেট করে রাখবে, যাতে পাওয়ার প্রেস করলে তার বিভিন্ন সেকশনে ভোল্টেজটা সেকেন্ডারিতে চলে যেতে পারে। ওকে, তো আমাদের এইখানে একটা বোর্ড ভিউয়ার আছে। তো এই বোর্ড ভিউয়ারের মধ্যে আমরা দেখি যে কিভাবে এই ভোল্টেজটা পাস হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ATX পাওয়ার কানেকশন। তো এই ATX পাওয়ার কানেকশনের 9 নাম্বার পিনটা হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 নাম্বার পিন। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9 নাম্বার পিনে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট SB_ATX। তো এই ভোল্টেজটা কোথায় কোথায় যায় সেটাও এখানে ইন্ডিকেশন করে দিছে। ওকে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভোল্টেজ এখানে কোথায় কোথায় গেছে সেইখানে ইন্ডিকেট করে দিচ্ছে। আরও ফুল মাদারবোর্ডটা যদি আমরা এইভাবে ধরি, তাহলে এই যে এই হলুদ কালার দিয়ে কোথায় কোথায় ভোল্টেজটা এখান থেকে এই 9 নাম্বার পিন থেকে এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে গেছে, এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে আসছে, এইখানে, এইখানে আসছে। তো অনেক জায়গায় আসছে। তো এটা আমরা এখান থেকে বড় করে যদি দেখাই, এটা ক্লিয়ার করে দেখাই আপনাদের। এখানে দেখেন ডিরেক্টলি এইখান থেকে লাইন এইখানে গেছে, এই ক্যাপাসিটর আসছে, এই রেজিস্টর আসছে, এই পিনে আসছে। ওকে, দেন এইখান থেকে এই পিনে আসছে, এই পিনে আসছে, এই পিনে আসছে, এইগুলা পিনে আসছে, ঠিক আছে। দেন এইখানে আসছে, এইখানে আসছে, প্রত্যেকটা পিন দেখাই দিতেছে কোথায় কোথায়। এইখানে আসছে, এইখানে গেছে। তো এই জায়গাগুলোতে এইভাবে আসছে। তারপরে আরও জায়গায় গেছে, এখান থেকে ডিরেক্টলি কানেক্টেড, এই যে এইখানে, 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 ডিরেক্টলি কানেক্টেড এইখানে। এখন কথা হচ্ছে যে তারা কি কাজে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো চলুন আমরা দেখি যে আসলে এখানে কি কাজে গেছে। এটা হচ্ছে PQ4501, PQ4501 হয়ে PQ041 হয়ে আমাদের র্যামের সাপ্লাই হিসেবে গেছে। এটা আমরা দেখি যে এখানে আসছে, দেখেন এইখান থেকে এই ভোল্টেজটা এখানে পাস হবে, 5 ভোল্ট ডুয়েল হিসেবে কনভার্ট হয়েছে।
এই ভোল্টেজটা এখান থেকে এখানে কনভার্ট হয়েছে 5 ভোল্ট ডুয়েল হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই আন্ডারস্কোর এটিএক্স, এটা এই গেট পাসের মাধ্যমে গেটের মাধ্যমে এই যে এটা 1 নম্বরে হচ্ছে গেট 5 ভোল্ট ইউএসবি এসবি আন্ডারস্কোর ইউএসবি গেট 10। তো এটা গেট করার মাধ্যমে এই ভোল্টেজটা এদিকে পাস করছে, পাস করার ফলে এই ভোল্টেজটা এই যে এখানে একটা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরে আসছে, এখান থেকে এই ইন্ডাক্টরে আসছে, ইন্ডাক্টরে আসার পরে এইখানে আসছে এবং এইখান থেকে আমাদের ভোল্টেজটা আর দেখি কোথায় পাস হচ্ছে, পিকিউ কত, পিকিউ 2011 আউটপুট থেকে হবে। তো আমি ইনপুটে ধরছি এই জন্য কানেকশন দেখাচ্ছে না, এইখান থেকে এইখানে কানেকশন দেখাবে। এটা আমরা ধরি দেখি, এটা সরাসরি এখান থেকে এইখানে কানেকশন দেখাচ্ছে, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এই কানেকশনটা। ওকে, তো এইখান থেকে জাস্ট এইখানে ধরলে এই যে ভোল্টেজটা কনভার্ট হয়েছে এখান থেকে এখানে হয়ে এইখানে আসতেছে। এটা হচ্ছে র্যাম ভিডিডি আর কি, ডুয়েল ভোল্টেজ কনভার্ট হবে। আমরা আউটপুটটা দেখি, আউটপুটটা দেখলেই বোঝা যাবে যেটা দেখেন র্যাম ভিডিডি কিউ, ঠিক আছে। ফেজ, এই যে ফেজটা আছে এটা হচ্ছে র্যামের ফেজ PL2011। তো এটা এখান থেকে কনভার্ট হয়ে আউটপুটটা আমাদের এই র্যামের মধ্যে সাপ্লাই যাবে। তো র্যামের আউটপুটটা দেখাই, এটা যে র্যাম থেকে আউটপুট হয়েছে সেটা যদি আমরা এই আউটপুটে দেখেন অনেক জায়গায় গেছে। এই র্যামের যে ভিডিডি কিউ জেনারেট হয়েছে পির ভিডিডি কিউ ফেজের মাধ্যমে, এই যে এটা হচ্ছে এই ফেজটাই হচ্ছে আমাদের এটা, এই 1 নাম্বার পিনের আউটপুটটা হচ্ছে এটা। দেন এই র্যামের যে আউটপুট ভোল্টেজটা আছে এটা এখান থেকে এখানে গেছে, এগুলো অনেক জায়গা আছে। দেখেন র্যামের পয়েন্ট টু পয়েন্ট এটা পৌঁছাইছে, ঠিক আছে। দেখেন র্যামের আশেপাশে যত জায়গা আছে, যত জায়গায় যাওয়া দরকার এই র্যামের এখানে গেছে। এইগুলা কি আরও কোথাও গেছে কি না দেখেন, না, শুধু র্যামের এই ভোল্টেজটা শুধু র্যামের মধ্যেই সীমাবদ্ধ আছে, ঠিক আছে, র্যামের মধ্যেই গেছে। র্যামের কিসে গেছে, রেজিস্টর, ম্যাক্সিমাম হচ্ছে রেজিস্টর ক্যাপাসিটর আর র্যামের যে পিন আছে, বিভিন্ন পিন আছে। এই আমরা যদি এখানে ক্লিক করি কত নাম্বার ভিডিডি কিউ, সবগুলাই হচ্ছে এই র্যাম ভিডিডি কিউ, ঠিক আছে, র্যাম ভিডিডি কিউ। এই যে এখানে দেখাচ্ছে র্যাম ভিডিডি কিউ হিসেবে আমাদের এই ভোল্টেজটা এদিকে পৌঁছাইছে, র্যামের ভিতরে ঢুকছে সরাসরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে স্ট্যান্ড বাই ভোল্টেজ জেনারেট হয়ে সেটা কনভার্ট হওয়ার মাধ্যমে, সুইচিং হওয়ার মাধ্যমে এটা র্যামের ভোল্টেজ জেনারেট করতেছে। তারপরে আর কি জেনারেট করে সেটা আমরা দেখি। আবার আমরা 9 নাম্বার পিনে যাই, 9 নাম্বার পিন থেকে আবার যদি আমরা খেয়াল করি যে এই দিকে আসছে, এইদিকে কিসে আসছে এটা দেখি, 5 ভোল্ট এটিএক্স 5 ভোল্ট গেট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এখান থেকে
এখানে আসলে অনেকগুলা সার্কিট আছে, তো এখানে আমাদের কার গেট করতেছে একবারে নির্দিষ্ট করা নাই, বাট আমরা পরের ইয়াটাতে চলে যাই। এই ভোল্টেজটা আর কোথায় গেছে সেটা আমরা একটু দেখি। যে এখানে আসছে, দেখেন এখানে আসছে 5 ভোল্ট ডুয়েল, 5 ভোল্ট ডুয়েল কনভার্ট হয়ে এখানে আসছে 5 ভোল্ট ডুয়েল গেট আরসি। সিপিইউ ফ্যান, এই সিপিইউ ফ্যানের সম্ভবত, দেখি সম্ভবত তো বললে হবে না, এটা তো গ্রাউন্ড। সিপিইউ ফ্যান সার্কিটে আসছে, আউটপুট দেখি, এটাও গ্রাউন্ড আউটপুট, এটাও আর রেজিস্টার, গ্রাউন্ড, সিপিইউ ফ্যানের 5 ভোল্ট এখান থেকে জেনারেট হওয়ার কথা। U300 সিপিইউ ফ্যান। যাই হোক, আপাতত আমরা এখানে কানেকশন পাচ্ছি না, কোনো ফ্যানের সাথে কোনো কানেকশন পাচ্ছি না। যদি আমরা ফ্যানের সাথে কানেকশন পাই সেক্ষেত্রে সেটা দেখাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই 5 ভোল্ট ডুয়েলটাই গেট আরসি, গেট B1 এখানে আসছে একটা জায়গায়। দেন এটা আর কোথায় গেছে এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা, সেটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই ভোল্টেজটা তো দেখলামই যে 5 ভোল্ট ডুয়েল কনভার্ট হয়ে কোথায় কোথায় গেছে এদিকে। দেন আবার এই ভোল্টেজটা এইদিকে পাস হয়েছে, তো এটা PQ4002, এটা এখানে আসছে, আসার পরে দেখি এটা 5 ভোল্ট ATX। দেন 2 নাম্বার হচ্ছে এটা 3 নাম্বার 5 ভোল্ট SB, ডাইরেক্ট 5 ভোল্ট SBতে কনভার্ট হয়। হ্যাঁ, 5 ভোল্ট ATX কেটে যাবে, 5 ভোল্ট SBতে কনভার্ট হচ্ছে, এবং SBতে কনভার্ট হয়ে যে বিভিন্ন জায়গা যাচ্ছে, এখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে PQ4001, তারপরে এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখানে যাচ্ছে, এইখানে আসছে, এইখানে আসছে, PD একটা ডায়োড আছে, এই ডায়োডের পিনে আসছে। তো এখান থেকে আমরা দেখি এটার কানেকশনটা পাওয়া যায় কিনা। PD কই, PQ4001 আসছে, PQ4001 এ পাইছি কানেকশন, ডিরেক্ট কানেকশন পাইছি। আর PD4এও কানেকশন পাইছি, এটাই PD4, বাট এটার মধ্যে মাদারবোর্ডে লেখা নাই। তারপরে কয়েলে গেছে, কয়েলের কানেকশন পাইছি, এই কানেকশন পাইছি। দেখি আরো ছোট করে আরো কোথাও গেছে কিনা। আচ্ছা, এই যে এখানে আসছে UD21,
UD21 এটা হচ্ছে আচ্ছা UD21 হ্যাঁ পাইছি UD21 এবং UD121। তো এখান থেকে সরাসরি এই যে ভোল্টেজটা এইখানে আসছে এবং এইখানে আসছে, আমরা দুইটাই পাইছি কানেকশন বোর্ডের মধ্যে। তারপরে হচ্ছে এইখানে কিসে আসছে PL, আরেকটা কয়েলে আসছে, হ্যাঁ এই কয়েলেও কানেকশন পাইছি। এখানে একটা রেজিস্টরে কানেকশন দেখতে দেখাচ্ছে। সেটাও পাইছি কানেকশন। আচ্ছা এগুলা ম্যাটার না, এখন এই যে এইখানে আসছে ORN20 নেটওয়ার্ক রেজিস্টরে আসছে একটা কানেকশন। তাহলে এখান থেকে আমরা যদি হ্যাঁ নেটওয়ার্ক রেজিস্টরেও পাইছি, এখান থেকে সরাসরি কানেকশন যে এখান থেকে সরাসরি কানেকশন গেছে যে এখানে, সরি এখান থেকে সরাসরি এখানে কানেকশন আসছে, নেটওয়ার্ক রেজিস্টরে চলে গেছে, সেটাও আমরা কানেকশন পাইছি। আমরা 5 ভোল্ট স্ট্যান্ড বাই খুঁজতেছি কোথায় কোথায় গেছে। তারপরে যে এখানে একটা USB UD15 এবং UD5 এইখানে গেছে, এখানে আশা করি আমরা পাবো কানেকশন। হ্যাঁ এই যে পাইছি। হ্যাঁ ইউএসবির পাশে যেই 6 লেগের যেই পিনগুলো থাকে এগুলোর মধ্যে আপনারা এই ডাইরেক্টলি কানেকশনটা পাবেন, ঠিক আছে। তারপর সকল ইউএসবি তারপরে হচ্ছে এই ল্যানের আশেপাশে যেই 6 লেগের যে পিনগুলো থাকে এই পিনগুলোতে আপনারা এই কানেকশনটা পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ইউএসবি লাইন আসছে আর কি এখানে। তো এইদিকে আরও দূরে দেখতে পাচ্ছি এই যে অনেক জায়গায় গেছে, ও আরে আল্লাহ, এই যে অডিওর পাশে যে লাইনগুলো আছে সেইখানেও আসছে। পাওয়া গেছে, আরও আছে ইউএসবির আশেপাশে, তারপরে ভিজিএ কেবলের আশেপাশে। হ্যাঁ এগুলো প্রত্যেকটার 6 লেগের সাথেই পাওয়া গেছে, যে এগুলা যা আছে প্রত্যেকটার সাথেই এই কানেকশনগুলো আমরা পাইছি। ওকে এগুলোর সাথে পাইছি, এগুলো আমরা চেক করব, এগুলো এখনও চেক করা হয় নাই। এগুলো আমরা চেক করি, এগুলো 5 ভোল্ট এখানে গেছে দেখাচ্ছে। এগুলো কি একটু বড় করে দেখি আমরা। 3 লেগের ডায়োড, এগুলা 3 লেগের ডায়োড সরাসরি স্ট্যান্ড বাই 5 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হয়ে, হ্যাঁ এই যে আসছে 3 লেগের ডায়োডে আসছে, পাইছি 3 লেগের ডায়োড কই আর। তাহলে এগুলা কি, এগুলা PD17 আছে কি, আছে পাইছি, পাইছি প্রত্যেক কোর সেকশনে এই ডায়োডটা দিছে, আছে পাওয়া গেছে। তাইলে হ্যাঁ পাওয়া গেছে, যা যা আমরা কানেকশন খুঁজতেছি। PL 1031
এর পাশে আছে একটা ডায়োড, সেইখানেও গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। PL 1031 PL তারপরে হচ্ছে এখানে ছোট ছোট কয়েকটা ডায়োড আছে। আমরা সকল কানেকশন পাইছি এখান থেকে। আরও কিছু কানেকশন এখানে আছে। PL 302 এটাও পাইছি। তারপরে হচ্ছে PQ 4504, PQ 4504, PQ 4504, এটাও পাইছি PQ04। তারপরে হচ্ছে আয়োর পাশেও গেছে। হ্যাঁ, আয়োর পাশের রেজিস্টারে আমরা পাইছি কানেকশন 100-এ 100। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ATX পাওয়ার লাগানোর সাথে সাথে বা কানেকশন করার সাথে সাথে এই ভোল্টেজটা একটা কনভার্ট হচ্ছে 5 ভোল্ট ডুয়েলে, এবং ডুয়েল কোথায় কোথায় গেছে সেটা আমরা দেখলাম। পাশাপাশি এই ভোল্টেজটা 5 ভোল্ট স্ট্যান্ড বাইয়ে কানেক্টেড হয়, কনভার্ট হয়, এবং এটা কোথায় কোথায় গেছে সেই জিনিসটা আমরা দেখলাম। তো এই ভোল্টেজগুলা যখন গিয়ে দাঁড়ায় থাকে, তখনই আমরা যখন পাওয়ার প্রেস করার জন্য প্রস্তুত হয়, এবং এখানে আরেকটা কানেকশন আছে ATX PS পাওয়ার সাপ্লাই অন, ঠিক আছে। তো এইখানে আমরা এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা পাবো, এখানে 5 ভোল্ট পাবো। অনেক ক্ষেত্রে ওই স্ট্যান্ড বাই ভোল্টেজটাই, এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটাই এখানে সাপোর্টিং ভোল্টেজ হিসেবে সে কাজ করে। দেন আমরা যখন এখানে পাওয়ার প্রেস করি তখন এটা 0-তে কনভার্ট হয়, আবার যখন অফ হয়ে যায়, মেশিন যখন আমরা চালু করি, পাওয়ার প্রেস অন করি, তখন একটা 0 সিগন্যাল পৌঁছায় আয়তে, ঠিক আছে, যে এটা আমার পাওয়ারটা অন হয়েছে, পাওয়ার সাপ্লাই অন হয়েছে, এরকম একটা সিগন্যাল পায়। দেন পাওয়ার সাপ্লাইয়ের সকল পাওয়ার জেনারেট হয়ে যায়। তো এখান থেকে যে 3 ভোল্ট জেনারেট হয়, 3 ভোল্ট জেনারেট হয়, 5 জেনারেট হয়, প্লাস 6, তারপরে হচ্ছে পাওয়ার ওকে একটা সিগন্যাল পায় এই আয়তে, 12 ভোল্ট জেনারেট হয়ে যায়, মানে ফুল রানিং হয়ে যায় মেশিন আর কি। এই ভোল্টেজগুলো জেনারেট হয়ে যায়। টোটালটা যখন ATX PS অন সিগন্যালটা যায়, তখন টোটাল পাওয়ারটা ATX-এর ফুল পাওয়ার ছেড়ে দেয়, যার যেখানে যা দরকার সেখানে সেই ভোল্টেজ ছেড়ে দেয়। এবং ATX-এর যে
ডুয়েল 5 ভোল্ট ডুয়েল যেই ভোল্টেজটা আছে এবং 5 ভোল্ট এসবি যেই ভোল্টেজটা আছে সেই ভোল্টেজগুলো আবার তারা সেকেন্ডারিতে গিয়ে পৌঁছায় এবং বিভিন্ন ধরনের গেট টেট করা দরকার হলে সেগুলো গেটের মাধ্যমে আউটপুট প্রদান করে তারা সেকেন্ডারি ভোল্টেজগুলা তৈরি করে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। জাস্ট আমরা দেখলাম যে 5 ভোল্ট এটিএক্স পাওয়ারটা জেনারেট হয়ে কি কাজ করে, কয়টা ভোল্টেজ তৈরি হয়, দেখলাম 2টা ভোল্টেজ তৈরি হয়, সেই 2টা ভোল্টেজ কোথায় কোথায় যায়, তো সেটা আমরা কানেকশনগুলো দেখালাম। তো এইভাবে আমাদের ভিডিওগুলো চলতে থাকবে। তারপরে নেক্সট ভোল্টেজ কি, নেক্সট ভোল্টেজ কি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে দেখাবো আপনাদের। থ্যাংক ইউ।